হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নেটওয়ার্কিং উইথ নিয়া জারিফিন অনু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিএমবিপিএন নিয়ে কথা বলবো। ডিএমবিপিএন এর ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। প্রথমে আমরা দেখব জিআরই ভার্সেস এমজিআরই, অর্থাৎ জেনারিক রাউটিং অ্যান্ড ক্যাপসুলেশন এবং মাল্টি পয়েন্ট জেনারিক রাউটিং অ্যান্ড ক্যাপসুলেশন। তারপর ফেজ 2 তে আমরা দেখব মাল্টি পয়েন্ট জেনারিক অ্যান্ড ক্যাপসুলেশন উইথ এ কম্বিনেশন অফ এনএইচআরপি প্রোটোকল, অর্থাৎ নেক্সট হপ রেজলিউশন প্রোটোকল উইথ স্ট্যাটিক ম্যাপিং। এটা স্ট্যাটিক ম্যাপিংও করা যায় এবং ডাইনামিক ম্যাপিংও করা যায়। নাম্বার 3 অর্থাৎ ফেজ 3 তে আমরা দেখব ডিএমবিপিএন ইউজিং এমজিআরই and the NHRP over IPsec. সো আমরা জানি যে ডিএমবিপিএন এর মধ্যে কিন্তু কোনো ডাটা এনক্রিপশন নেই, অর্থাৎ ডেটা যে ট্রান্সমিট হয় সেটা একটা এনক্রিপ্টেড ওয়েতে হয় না, প্লেন টেক্সটে হয়। সো আমরা এটার সাথে আসলে কম্বাইন করবো আইপিসেককে এবং নেক্সট অফ রেজলিউশন প্রোটোকল ডাইনামিক ম্যাপিংটাকে। সো আমরা প্রথমে ফেজ 1-এ জিআরই এবং এমজিআরই নিয়ে কথা বলবো। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের টপোলজি। এই একটা টপোলজি দিয়েই কিন্তু আমরা ডিএমবিপিএন এর ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3টা দেখবো। এই যে ভিপিসি দুইটা অর্থাৎ ভার্চুয়াল পিসি জিএনএস3, আমরা শুধুমাত্র এটা ফেজ 1 অর্থাৎ জিআরই ভার্সেস এমজিআরই এই দুটো দেখার জন্য ইউজ করব, অন্য কোনো কাজে এটা আমাদের লাগবে না। এই রাউটার 1টা হচ্ছে আমাদের নেক্সট হপ সার্ভার অর্থাৎ এনএইচএস। যদিও এটা আমরা ফেজ 1-এ ইউজ করব না, তারপরেও এটা হচ্ছে আমাদের সার্ভার রাউটার। এখান থেকে সবাই রাউটগুলো চিনে নিবে। এনএইচআরপি প্রোটোকল নিয়ে আমরা কথা বলবো, তখন আমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবো। বাট এটুকু শুধু মাথায় রাখবো, এটা আমাদের হাব বা সার্ভার রাউটার। আর এগুলো হচ্ছে এনএইচসি বা স্পোক রাউটার, অর্থাৎ নেক্সট হাব ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্ট, হচ্ছে সার্ভার। এই সার্ভারের কাছ থেকে ও রাউট জেনে নেয় এনএইচআরপি প্রোটোকলের জন্য। তো প্রত্যেকটা রাউটারে আমরা 4 ধরনের নেটওয়ার্ক ইউজ করেছি। একটা হচ্ছে লুপব্যাক, একটা হচ্ছে টানেল, একটা হচ্ছে ল্যান কানেক্টিভিটি উইচ ইজ ইথারনেট পোর্ট, আর একটা হচ্ছে সিরিয়াল ইন্টারফেস। এই টপোলজিটা একটা রিদমিক ওয়েতে করা, যেটা আমাদের মনে রাখতে একটু সুবিধা হবে। যেমন টানেল আইপি, প্রত্যেকটা রাউটারে একটাই টানেল নেটওয়ার্ক, শুধু রাউটার বেসিসে শেষের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু নেটওয়ার্ক কিন্তু একটাই 192.168.1.1 ফর রাউটার 1, রাউটার 2 এর জন্য হচ্ছে 1.2, রাউটার 3 এর জন্য হচ্ছে 1.3, রাউটার 4 এর জন্য হচ্ছে 1.4, রাউটার 5 এর জন্য হচ্ছে 1.5 এবং রাউটার 6 এর জন্য হচ্ছে 1.6। প্রত্যেকটা নেটওয়ার্কে /24 ম্যাস্ক অর্থাৎ সি ম্যাস্কের। আচ্ছা, এখানে আমি প্রত্যেকটা রাউটার বা রাউটারের কনফিগারেশনগুলো বোঝাতে যাচ্ছি না। আমি প্রথম স্ক্রিনের রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3 প্রপটা টপোলজিতে আমি যেভাবে অ্যাসাইন করেছি ওই প্রপটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সেটা আপনাদেরকে ল্যাপটপ বুঝতে সহায়তা করবে। দ্বিতীয় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাউটার 4, রাউটার 5 এবং রাউটার 6-এ যেভাবে আমি কনফিগার করেছি হুবহু প্রপটাই তুলে ধরেছি। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন রাউটার 7 অর্থাৎ আইএসপি রাউটার। এর কনফিগারেশনটা একটু বড়, আপনারা ভালোভাবে একটু খেয়াল করবেন। তারপরে ভার্চুয়াল পিসি 1 এবং ভার্চুয়াল পিসি 2 কনফিগারেশনটা। তারপরে আছে ভেরিফিকেশন কমান্ডগুলো, ডু শো আইপি রাউট স্ট্যাটিক, ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ এটসেট্রা। সো দ্যাটস ইট। তারপর এটাই হচ্ছে আমাদের মেইন কানেক্টিভিটি এস্টাবলিশ হবে এই সিরিয়াল পোর্টের, এই 141.26.1। এটা ভেরি ইম্পর্টেন্ট। অন্য নেটওয়ার্কগুলো আমরা খুব একটা বেশি ইউজ করব না। প্রত্যেকটা রাউটার তার নিজেদের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করবে এই পাবলিক আইপি বা এনবিএমএ, নন ব্রডকাস্ট মাল্টিপল অ্যাক্সেস অ্যাড্রেসটা দিয়ে। নন ব্রডকাস্ট মাল্টিপল অ্যাক্সেসটা কি? ডিএমবিপিএন এ এই শব্দটা খুবই কমন। এখানে নিজস্ব ব্রডকাস্ট করবে না, ও শুধু ফরওয়ার্ডিং মোডে থাকবে, ফরওয়ার্ড করবে। ইট ইজ গোয়িং টু ওয়ার্ক লাইক এ পোস্টম্যান। শুধু ফরওয়ার্ড করবে, ওর নিজস্ব কোনো ব্রডকাস্ট করবে না। আমরা আশা করি বোঝাতে পেরেছি। এবং এখানে কিন্তু প্রত্যেকটা রাউটারের সাথে প্রত্যেকটা রাউটারের একটা কানেক্টিভিটি আছে। সেটা কিভাবে? ওই যে বললাম, প্রত্যেকটা রাউটারের তার গেটওয়ে দিকে করে একটা করে ডিফল্ট রাউট দেওয়া। আমরা নিশ্চয়ই জানি কিভাবে ডিফল্ট রাউট দিতে হয়। 0.0.0.0, 0.0.0.0, তারপর আইপি অ্যাড্রেস কোন দিকে আমরা ডিফল্ট রাউট দিতে চাই। সো এই ডিফল্ট রাউটের কারণে কিন্তু সবার সাথে সবার রিচেবিলিটি আছে। সেটা কি হবে? যদি রাউটার 1 রাউটার 3-কে পিং দেয়, কিন্তু রাউটার 3-এর আইপি অ্যাড্রেস তো রাউটার 1 জানে না, তাহলে কিভাবে যাবে? যেভাবে যাবে সেটা হচ্ছে রাউটার 1 যখন রাউটার 3-কে 36.1-কে পিং দিবে, তখন যেহেতু সে জানে না, তাই সে ডিফল্ট রাউট যেহেতু আইএসপির কাছে দেওয়া, সো সে পিংটা আইএসপির কাছে ফরওয়ার্ড করে দিবে। রাউটার 1 না হয় জানে না রাউটার 3 কোথায়, বা রাউটার 1 না হয় জানে না রাউটার 5 কোথায় বা 6 কোথায়, কিন্তু আইএসপি তো জানে, কারণ আইএসপির সাথে তো সবাই ডিরেক্টলি কানেক্টেড। সো যেহেতু ডিফল্ট রাউটের কারণে ও আইএসপির কাছে ফরওয়ার্ড করে দিবে, আর আইএসপি যেহেতু জানে কোথায় R5 বা কোথায় R6 বা কোথায় R3 বা কোথায় রাউটার 4, ও সেই অনুসারে ফরওয়ার্ড করে দিবে, পিং পাস করে দিবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সো আমি যদি রাউটার 1-এ আসি, আমি যদি কমেন্ট দিই ডু শো আইপি রাউট স্ট্যাটিক, এই দেখুন রাউটার 1-এর ডিফল্ট রাউট দেওয়া আছে তার গেটওয়ের দিকে, এই আইএসপির এই FA0/0 পোর্টে ডিফল্ট রাউট দেওয়া। আমি যদি কমেন্ট এখন কপি করি এবং এখানে পেস্ট দিই, প্রত্যেকের একটা করে ডিফল্ট রাউট দেওয়া আছে। রাউটার 2 26.2 দিকে, রাউটার 3 36.2 দিকে, রাউটার 4 46.2 দিকে, রাউটার 5 56.2 দিকে। আপনারা যদি এই ডায়াগ্রামটা ভালো করে দেখেন বুঝতে পারবেন রাউটার 6-এর 66.2 দিকে, কিন্তু রাউটার 7-এর কিন্তু লাগবে না, কারণ ও সবার সাথে ডিরেক্টলি কানেক্টেড, সবার সাথে সবার রিচেবিলিটি আছে। আমি আছি রাউটার 1-এ, আমি পিং দিচ্ছি রাউটার 6-কে। রাউটার 6-এর আইপি অ্যাড্রেস কি? 1
আমরা কিন্তু আগেও বলেছি ফিজিক্যাল কানেক্টিভিটির জন্য আমরা WAN বা পাবলিক আইপি বা NBMA অ্যাড্রেসটাই ইউজ করব। এটাই হচ্ছে আমাদের মেইন নেটওয়ার্ক 140.1.66.1। দেখেন প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেক্টিভিটি আছে কিন্তু। এটা ছিল আমাদের সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন টু দ্য টপোলজি। এছাড়াও ছবি দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। চলুন আমরা এখন জিআরই এবং এমজিআরই টুগেদার দেখি এদের মেকানিজমটা কি। তো আমরা প্রথমেই শিখবো ডিএমবিপিএন এর জিআরই এবং এমজিআরই কিভাবে কাজ করে এবং এটা কিভাবে কনফিগার করতে হয়। জিআরইটা কি? জেনারিক রাউটিং এন্ড ক্যাপসুলেশন। এটা কি? এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট টু সিঙ্গেল পয়েন্ট টানেল, অর্থাৎ টানেলে একটা হেডার থাকবে, সেই হেডারে সোর্স এবং ডেস্টিনেশন থাকবে। যেহেতু ডেস্টিনেশন মেনশন করা থাকবে এবং একটাই সিঙ্গেল ডেস্টিনেশন, সো একটা টানেল আরেকটা টানেলে ট্রান্সপাস করতে পারবে না। আচ্ছা, তো জিআরই কি একটু সংক্ষেপে বুঝে নিই। ইটস এ সিসকো প্রোপ্রাইটারি, অর্থাৎ এই প্রোটোকলটা সিসকো এবং এটা হচ্ছে জেনারিক রাউটিং এন্ড ক্যাপসুলেশন, সংক্ষেপে এটাকে জিআরই বলা হয়। সাইড টু সাইড মিন্স সিঙ্গেল পয়েন্ট টু সিঙ্গেল পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট টু মাল্টি পয়েন্ট এটা যেতে পারবে না, অর্থাৎ প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য একটা করে টানেল থাকবে। সো আমরা জিআরই এবং এমজিআরই একসাথেই শিখবো, উইচ ইজ ফেজ 1। আমরা 3টে স্টেপে জিআরই এবং এমজিআরইটা শেষ করব। আমাদের কি কি লাগবে? যেহেতু আমাদের একটা ডিফল্ট রাউট সব জায়গায় আছে, আমাদের কিন্তু কোনো ডায়নামিক রাউটিং প্রোটোকলের দরকার নেই, কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকের রিচেবিলিটি আছে, অর্থাৎ ফিজিক্যাল কানেক্টিভিটি সবার সাথেই আছে। তারপর আমরা দেখবো কিভাবে টানেল ক্রিয়েট করতে হয়। শেষে আমরা আরেকটা ডিআরপি অর্থাৎ ডায়নামিক রাউটিং প্রোটোকল ডিপ্লয় করব টানেলের ভিতর। সো আমি এটা 3টে স্টেপেই আমি জিআরই এবং এমজিআরই দুটোই শেষ করব। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের কনফিগারেশনের দিকে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু জিআরই এবং এমজিআরির জন্য রাউটার 2 এবং রাউটার 6 এই দুইটা রাউটার মাত্র ইউজ করব, এবং PC2 এবং PC1 এই দুইটা। বাকি রাউটারগুলো একটাও আমার লাগবে না। সো আমি চাইলে এগুলা ভিডিওর সুবিধার্থে আমি সবগুলোই সরিয়ে দিতে পারি এখানে। সো রাউটার 2, রাউটার 6 এবং রাউটার 7 এই 3টা নিয়েই আমার প্রথম ল্যাবটা সলভ করব। আচ্ছা, প্রথমেই আমি সবার থেকে ডিফল্ট রাউটটা তুলে নিব। এই যে দেখুন এখন কিন্তু কানেক্টিভিটি আছে। আমি যদি ডু পিং 140.1. আমি আছি রাউটার 2তে। আমি যদি পিং দিই রাউটার 6কে 140.1.66.1 দিই, এই যে রিচেবিলিটি আছে। যে মুহূর্তে আমি কমেন্টটা দিব নো আইপি রাউট 0.0.0.0.0.1.1.26.2 আর কিন্তু রিচেবিলিটি থাকবে না। একই কমেন্টটা যদি আমি এখন আবার দিই, এখানে কিন্তু দেখেন পিং আর রিচ করবে না, কারণ আর কোনো ডিফল্ট রাউট নেই। যেহেতু ডিফল্ট রাউট আমরা তুলে নিয়েছি, এখন ফিজিক্যাল কানেক্টিভিটির জন্য আমরা একটা ডায়নামিক রাউটিং অর্থাৎ ডিআরপি ডিপ্লয় করব। যাই হোক, আমি রাউটার 6 থেকেও এটা তুলে নিব। নো আইপি রাউট 0.0.0.0.0.1.1.66.2। এখানে আর কোনো ডিফল্ট রাউট নেই, কারোর সাথে কারোর আর কোনো কানেক্টিভিটি থাকবে না। এটা কিন্তু নট নেসেসারি, যেহেতু আমরা একটা ডায়নামিক রাউটিং প্রোটোকল ডিপ্লয় করতে যাচ্ছি, তাই ওইটা আননেসেসারি ছিল। ঠিক আছে, ওইটা এই জন্য আমরা তুলে নিলাম। দুটোরই ফাংশনালিটিস কিন্তু সেম, রিচেবিলিটি দেওয়া। আচ্ছা, ডায়নামিক রাউটিং প্রোটোকলটা আমরা পরেও চালু করতে পারবো। আমরা প্রথমে চলুন টানেল তৈরি করা শিখে আসি। আমি আছি রাউটার 2তে, ইন্টারফেস টানেল 1, টানেল তৈরি হয়ে গেল। আমি এখন আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাড 192.168, এটা হচ্ছে /24 ম্যাস্কের নো শাট। তারপরে কি আমাদেরকে টানেল সোর্স এবং টানেল ডেস্টিনেশনকে মেনশন করতে হবে, কারণ এটা হচ্ছে জিআরই, সিঙ্গেল পয়েন্ট টু সিঙ্গেল পয়েন্ট। একটা টানেল দিয়ে একটা নেটওয়ার্কের বেশি অন্য কোনো নেটওয়ার্কে প্রবেশ করতে পারবেন না। রাউটার 2 এর সাথে রাউটার 3 যদি একটা টানেলের মাধ্যমে কানেকশন এস্টাবলিশ হয়ে যায়, কিন্তু রাউটার 2 যদি রাউটার 4 এর সাথে আবার যোগাযোগ করতে চায়, কিন্তু এখান থেকে কিন্তু সে আর এই টানেল দিয়ে রাউটার 4 এর সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ এই টানেলে সোর্স এবং ডেস্টিনেশন দুটোই মেনশন করা, সিঙ্গেল সোর্স এবং সিঙ্গেল ডেস্টিনেশন। ও ওখান থেকে আর একটা টানেলে ট্রান্সপাস করতে পারবে না। যদি রাউটার 2 রাউটার 4 এর সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আবার আর একটা টানেল তৈরি করতে হবে। রাউটার 2 যদি আবার রাউটার 5 এর সাথে যোগাযোগ করতে হয়, তাহলে আর একটা টানেল তৈরি করতে হবে। এইভাবে যতগুলো নেটওয়ার্ক থাকবে, যতগুলো অ্যাপ্লায়েন্সেস থাকবে, ততগুলো টানেল থাকবে। ঠিক একইভাবে রাউটার 5 যদি রাউটার 1 এর সাথে যোগাযোগ করতে চায়, তাহলে একটা টানেল, আবার রাউটার 2 এর সাথে যোগাযোগ করতে গেলে আর একটা টানেল। সো এইভাবে, মানে এটা খুব একটা জটিল প্রসেস। এটা কিন্তু আসলে বিগ নেটওয়ার্কের জন্য মোটেও রেকমেন্ডেড না। ইটস নট ইজি টু মেনটেইন, নট স্কেলেবল। অর্থাৎ 100টা নেটওয়ার্কস থাকবে, 100টা টানেল তৈরি করতে হবে। একটা ছোট নেটওয়ার্কের জন্য ঠিক আছে, একটা কর্পোরেট ছোট্ট একটা হোম অফিস, কয়েকজন স্টাফ, কয়েকটা ডিভাইস এখানে চলে বা কয়েকটা রাউটার আছে, তার জন্য ঠিক আছে, কারণ এটা কস্ট ডাউন করবে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। জিআরইর প্রধান শর্ত কি? সোর্স এবং ডেস্টিনেশন। তো আমি এখন সোর্সকে দেখাবো। সোর্স হিসাবে আমি পোর্টকেও মেনশন করতে পারি, অথবা পোর্টে অ্যাসাইন্ড আইপিকেও মেনশন করতে পারি। আমি পোর্টটা মেনশন করলাম, টানেল সোর্স SE 1/0, অর্থাৎ সিরিয়াল পোর্ট 1/0। আমি কি বললাম? রাউটার 2কে বললাম যে তোমার টানেলে যদি কেউ যেতে চায়, তাহলে সে কোন পথ দিয়ে আসবে? টানেল তো লজিক্যাল, তাকে হয়ে আসতে হবে একটা ফিজিক্যাল আইপি দিয়ে, অর্থাৎ একটা WAN বা একটা NBMA বা একটা পাবলিক আইপি দিয়ে। ফিজিক্যাল আইপি ছাড়া কি কোনো লজিক্যাল আইপি কানেক্টিভিটি এস্টাবলিশ হয় বা কোনো ভ্যালু আছে? কোনো দাম নাই, এটা হয়ও না। আগে মেক শিওর করতে হবে দেয়ার ইজ ফিজিক্যাল কানেক্টিভিটি। এবং আমি আসলে তাই বলছি, আমি কিন্তু একটা ম্যাপিং করছি এখানে। R2কে বলছি যে তোমার টানেলে যদি কেউ ঢুকতে যায়, তাহলে সে এই NBMA বা পাবলিক আইপি
বা ওয়ান এটা হয়ে আসবে, এবং আমাদেরকে মেনশন করতে হবে টানেল ডেস্টিনেশন। এখন ডেস্টিনেশন হিসাবে যদি ধরে নিয়ে এটা বাংলাদেশে আছে আর এই রাউটার আছে আমেরিকাতে, আমেরিকার কোন রাউটারের কোন পোর্টে এটা যে কানেক্টেড আছে এটা তো পোর্ট তো আমি নাও জানতে পারি, তাই না? আইপিটা বেশি জানার সম্ভাবনা। সো আমি এখানে ডেস্টিনেশন হিসেবে আইপিটাই মানুষ অ্যাসাইন করে, তো আমি ওটাই দিলাম। ভার্সেস এমজিআরিতে কিন্তু ডেস্টিনেশন মেনশন করা লাগে না। এখানে আমরা কি লিখবো? টানেল মোড জিআরই মাল্টি পয়েন্ট, কারণ আমরা চাই রাউটার 2তে বা রাউটার 1-এ যে টানেল তৈরি হচ্ছে সেই টানেল সব জায়গায় যাক। এই টানেল এখানে যাবে, রাউটার 2তে যাবে, রাউটার 4-এ যাবে, রাউটার 3-তে যাবে, রাউটার 6-এ যাবে। ওই টানেলে কোনো ডেস্টিনেশনের হেডার থাকবে না, ডেস্টিনেশনটা মাল্টি পয়েন্ট হবে, মানে সব দিকে সে যেতে পারবে। দ্যাটস দ্য হোল রিজন উই কল ইট জিআরই মাল্টি পয়েন্ট। এটাই কিন্তু মেইন ডিফারেন্স, এবং বলতে গেলে একটাই ডিফারেন্স। জিআরইতে সোর্স এবং ডেস্টিনেশনকে মেনশন করতে হয় একটা হেডারে, এবং এমজিআরইতে সোর্স মেনশন করতে হয় কিন্তু ডেস্টিনেশন মেনশন করতে হয় না। খুবই সিম্পল। ইন্টারফেস টানেল 1 টানেল তৈরি হয়ে গেল, তারপর আমি আইপি অ্যাসাইন করলাম, নো শার্ট। টানেল সোর্স কী হবে? রাউটার 6-এর ক্ষেত্রে টানেল সোর্স হবে হচ্ছে 66.1, সিরিয়াল পোর্ট 1/0, একই ব্যাপার। এবং টানেল ডেস্টিনেশন কি? যেহেতু টানেলটা এস্টাবলিশ হচ্ছে রাউটার 2-র সাথে রাউটার 6-এর, এই জন্য টানেল ডেস্টিনেশন হচ্ছে 26.1, অর্থাৎ এই টানেল দিয়ে ও শুধুমাত্র রাউটার 2 টানেলের সাথে যোগাযোগ করতে পারবে, দ্যাটস ইট, আর কারোর সাথে না। এনিওয়ে, কপি, চলে গেলাম রাউটার 6-এ, পেস্ট করে দিলাম। কিন্তু এদের মধ্যে এখনই কিন্তু কোনো কানেক্টিভিটি নাই। আমি আছি কোথায়? রাউটার 6-এ। আমি যদি রাউটার 2 টানেলকে পিং দিই, ডু পিং 192.168.1.2, কিন্তু কোনো কানেক্টিভিটি নেই, কানেক্টিভিটি থাকার কথাও না। দুই অ্যাপ্লায়েন্সেস, এবং এদের মধ্যে কোনো প্রোটোকল চালু নাই, কোনো ডিফল্ট রাউট নাই, সো পিং এস্টাবলিশ হবে না, কারণ ওদের মধ্যে কিন্তু কোনো ফিজিক্যাল কানেক্টিভিটি নাই। আগেও বলেছি, ফিজিক্যাল কানেক্টিভিটি না থাকলে লজিক্যাল কানেক্টিভিটি এস্টাবলিশড হয় না। সো সেটাই আমাদের এখন কাজ। আমরা একটা ডায়নামিক রাউটিং অর্থাৎ ডিআরপি ডিপ্লয় করব, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করব। সেটা কীভাবে? আমরা ইন্টারফেসের ভিতরে ওএসপিএফ কনফিগার করব। সো আমি প্রথমে যাব রাউটার 2-তে, ইন্টারফেস সিরিয়াল পোর্ট 1/0, সিরিয়াল পোর্ট 1/0-এর ভিতরে ঢুকলাম, এবং এখানে ইনস্টেড অফ সেইং রাউটার ওএসপিএফ 1 আই এম গোয়িং টু সে আইপি ওএসপিএফ 1 এবং এরিয়া 0। শেষ। আমি কিন্তু কোনো নেটওয়ার্ক বা কোনো ওয়াইল্ড কার্ড ম্যাস্ক কিছুই মেনশন করিনি, আর করা লাগবেও না, কারণ যেহেতু আমি ইন্টারফেসের ভিতরে, রাউটার 2 তো জানে ওর সিরিয়াল পোর্ট 1/0-তে কোন আইপি আছে এবং তার ম্যাস্ক কী, এই জন্য আমার আর কিছুই বলা লাগবে না। আর ইন্টারফেসের ভিতরে ওএসপিএফকে ডিপ্লয় করার আরেকটা সুবিধা হচ্ছে, এই ওএসপিএফ এর রাউটিং টেবিলে এখানে যদি আরও 10টা নেটওয়ার্ক থাকে, আরও 10টা ইন্টারফেস থাকে, সেই নেটওয়ার্কে সেই 10টা নেটওয়ার্ক কিন্তু এই ওএসপিএফ এর রাউটিং টেবিলে আসবে না। শুধুমাত্র এই রাউটার 2-র এই যে সিরিয়াল পোর্ট 1/0-তে এই যে নেটওয়ার্কটা, এইটাই কিন্তু শুধুমাত্র ওর রাউটিং টেবিলে আসবে, আর কোনো নেটওয়ার্ক আসবে না। ওকে, ঠিক একই কনফিগারেশনটা আমি রাউটার 6-এও করব। আমি কপি করলাম, আমি লিটারেলি কিন্তু ওই একই কমেন্টে দিলাম, ইন্টারফেস সিরিয়াল পোর্ট 1/0, অর্থাৎ পোর্টকে কল করলাম, পোর্টের ভিতরে চলে গেলাম, এবং ওখানে আইপি ওএসপিএফ 1 এরিয়া 0, মেক শিওর ইউ কিপ দেম ইনটু দ্য সেম এরিয়া। অর্থাৎ রাউটার 6-এর সিরিয়াল পোর্ট 1/0-তে ওএসপিএফ 1 ডিপ্লয় হয়ে গেল। আচ্ছা, রাউটার 7-এ আমরা হোম পেজে করব, আমরা ইন্টারফেসে করব না, কারণ আমি রাউটার 7-এ আমি সব নেটওয়ার্ককেই চাই। আমি এই 26.1-ও চাই, 66.1-ও চাই। Instead of mentioning all the network manually, I'm going to say router OSPF 1, and then আমি প্রত্যেকটা নেটওয়ার্ককে ইন্ডিভিজুয়ালি মেনশন না করে আমি বলবো নেটওয়ার্ক 0.0.0.0 0.0.0.0। এটা হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে ম্যাস্ক, এবং এরিয়া 0 মানে কি ডিফল্ট যা আছে সব, অর্থাৎ রাউটার 7-এর সাথে যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলোই চলে আসবে। সেটা আমি আসলে দেখাচ্ছি। ডু শো আইপি ওএস নেইবার, আমি কিন্তু 10 কোথাও মেনশন করিনি, তারপরেও কিন্তু সে চলে আসছে রাউটার 7-এ। কিন্তু এই 10 নেটওয়ার্কটা কিন্তু আমরা রাউটার 2 এবং রাউটার 6-এ দেখবো না, কারণ ওই ইন্টারফেসের ভিতরে 10 নেটওয়ার্কই নাই। কিন্তু রাউটার 7-এর কাছে 10 নেটওয়ার্কও আছে, 66.1-ও আছে, আবার 26.2-ও আছে, এদিকে 10.2.2-ও আছে, অর্থাৎ 4টা নেটওয়ার্ক ও রাউটিং টেবিলে চলে আসছে। এই একই কমেন্টে যদি আমি রাউটার 2-তে দিই, 2টা নেটওয়ার্ক আসছে, 140.66.2 আসতেই হবে, তা না হলে তো ফিজিক্যাল কানেক্টিভিটি আসবে না, এবং রাউটার 6-এ ওই 2টা নেটওয়ার্কই আসবে, কিন্তু রাউটার 7-এ কিন্তু 4টা নেটওয়ার্ক। এখন যদি আমি পিং দিই, ডু পিং 140.1. পিং কিন্তু পাচ্ছে, আমি টানেলেও পিং দিয়েও পাবো 192.168.1.6,
টানেলকেও কিন্তু আমি পিং দিয়ে পাচ্ছি, কিন্তু টানেলকেও পিং দিয়ে পাচ্ছি। আমি সোর্স দিলাম এই টানেল, আমি টানেল থেকে টানেল পিং দিয়েও পাচ্ছি। যাই হোক, 1 থেকে PC2-তে পিং দিব, কিন্তু আমি চাই না আমার WAN বা আমার পাবলিক আইপি এটা ট্রেস হোক, কেউ জানুক সেটা। ঠিক একইভাবে PC2 PC1-এর কাছে আসবে, কিন্তু কীভাবে যে সে আসলো সেই পাবলিক আইপিটা কেউ ট্রেস করতে পারবে না। আমি চাই না এটা ডিসকভার হোক। সেটা কীভাবে করব, এটাই আমার মূল উদ্দেশ্য। সো আমি এখন যেটা করব, আমি আর একটা ডায়নামিক রাউটিং প্রোটোকল টানেলের ভিতরে ডিপ্লয় করব। এটা হচ্ছে আমাদের স্টেপ 3 এবং এটা দিয়ে আমরা শেষ করব। আমি টানেলে ঢুকলাম, EIGRP এখন আমি ডিপ্লয় করব 100 এবং রাউটার 2-তে আছে, কিন্তু আমি এখন এই যে রাউটার 2-র কথা বলছি, এখানে আমি ডিপ্লয় করব 170.1.60 নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা ল্যান, আমাদের ল্যান টু ল্যান কানেক্টিভিটি এস্টাবলিশ করছে এখন। ল্যানের নেটওয়ার্কটা 170.1.60 নেটওয়ার্ক, এবং আরেকটা সেটা হচ্ছে এই ল্যানটা 170.1.20.1 এবং টানেল আইপিটা, এই 3টা নেটওয়ার্ক। এই একই নেটওয়ার্কগুলো কিন্তু আবার রাউটার 6-এও থাকবে। সো আমি কপি করলাম, আমি রাউটার 2-তে গেলাম, কিন্তু আমি কিন্তু ডিপ্লয় করছি টানেলের মধ্যে। ঠিক একই কনফিগারেশনটা আমি আবার রাউটার 6-এ দিয়ে দিলাম। আমি যদি চেক করতে চাই তাহলে সেটা কীভাবে চেক করব, ডু শো রান সেকশন। দেখুন আমাদের EIGRP-তে আছে কি এই নেটওয়ার্কটা। আবারও যদি আমি লিখি সেকশন OS, আমার আরেকটা জিনিস দেখার দরকার, সেটা হচ্ছে ডু শো রান ইন্টারফেস টানেল 1। টানেলের আইপি হচ্ছে এটা, টানেলের সোর্স এটা, টানেলের ডেস্টিনেশন এটা। তার মানে কি, টানেলের ভিতরে সোর্স এবং ডেস্টিনেশন থাকলে সেটা হচ্ছে GRE, আর যদি ডেস্টিনেশন না থাকে, যদি থাকে টানেল মোড মাল্টি পয়েন্ট GRE, তাহলে এটা হচ্ছে MGRE। এটাই একমাত্র ডিফারেন্স। সো আমরা দেখলাম কিভাবে GRE সাইড টু সাইড VPN কনফিগার করতে হয়, কিন্তু এর উদ্দেশ্যটা কি, আসলে এটার ফাংশনালিটিসটা কি, এটা আমরা এখন দেখব। আমি আছি এখন রাউটার 6-এর সাথে কানেক্টেড PC1-এ। আমি যদি এখন পিং দিই, পিং দিব কাকে, এই যে 20.2-কে, 171.20.2। দেখেন রিচেবিলিটি কিন্তু চলে আসছে, কিন্তু আমি দেবো কি ট্রেসার। আমি আসি কোথায়, আমি আসি PC1-এ, আমি দেবো ট্রেসার 170.1.20.2। যে দেখুন কীভাবে আসছে, প্রথমে আসছে কার কাছে, এখান থেকে ট্রেস শুরু হয়েছে, আসছে কোথায়, গেটওয়েতে। গেটওয়ে কি, এই 60.1 হচ্ছে এর গেটওয়ে, তাই তো, লাইনই তো এর গেটওয়ে, এই যে 60.1। তারপর এখান থেকে চলে গেছে কোথায়, টানেলে ঢুকে গেছে, তারপর বের হয়ে গেছে 1.2 দিয়ে, এই যে এখান থেকে বের হয়ে গেছে। তারপরে এই যে 20.1 দিয়ে বের হয়ে চলে গেছে এই 20.2-র কাছে। কোথাও কি এর পাবলিক আইপি বা WAN বা NBMA নেটওয়ার্কের ট্রেস আছে? নাই, কিন্তু এটাই আমাদের উদ্দেশ্য ছিল। ঠিক একইভাবে যদি আমি PC2 থেকে যদি আমি ট্রেস দিই 170.1.60.2, অর্থাৎ আমি PC2 থেকে PC1-এর এখানে আসার জন্য পাথটাকে ট্রেস করতে বলছি। একইভাবে কিন্তু আসছে, হপ কাউন্ট করছে 3টা হপ, এখান থেকে ট্রেস শুরু, আসছে কোথায়, প্রথমে 20.1 অর্থাৎ গেটওয়েতে আসছে, এই যে এর গেটওয়ে 20.1 হচ্ছে এর গেটওয়ে। তারপর ঢুকছে কোথায়, এই টানেলে ঢুকছে, বের হয়ে গেছে কোথা থেকে 1.6 দিয়ে, তারপর এখান থেকে বের হয়ে চলে গেছে কোথায়, এই 60.2-তে। কোথাও কিন্তু 141.66.1-এ ট্রেস করতে পারেনি, অর্থাৎ সিক্রেটলি চলে গেছে ওরা। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। যাই হোক, আমরা এখন চলে যাব ফেজ 2-তে। ফেজ 2-তে কি আছে, মাল্টি পয়েন্ট জেনারিক রাউটিং অ্যান্ড ক্যাপসুলেশন, অর্থাৎ MGRE, বাট উইথ দ্য হেল্প অফ নেক্সট টপ রেজলিউশন প্রোটোকল ইন স্ট্যাটিক ম্যাপিং। সো আমরা এই ভিডিওতে দেখব MGRE উইথ দ্য NHRP স্ট্যাটিক ম্যাপিং, নেক্সট টপ রেজলিউশন প্রোটোকল। এই NHRP প্রোটোকলে স্ট্যাটিক ম্যাপিংও কনফিগার করা যায় বা ডায়নামিক ম্যাপিংও কনফিগার করা যায়। তো আমরা এই ভিডিওতে দেখব স্ট্যাটিক ম্যাপিং দিয়ে কিভাবে NHRP কনফিগার করতে হয়, এবং MGRE তো আমরা আগেই দেখেছি। মূলত আমরা দেখব NHRP প্রোটোকল হিয়ার উইথ দ্য স্ট্যাটিক ম্যাপিং। আচ্ছা, তার আগে একটু জেনে নিতে হবে NHRP টা আসলে কি। তো NHRP হচ্ছে নেক্সট টপ রেজলিউশন প্রোটোকল, ইজ এ প্রোটোকল দ্যাট ডিসকভার্স নেইবার্স স্ট্যাটিকলি or dynamically. That means either statically or dynamically it will establish the tunnels. NHRP প্রোটোকলে ইউজ করা হয় হাব এবং স্পোকস। হাব কাকে বলে, যেটাকে বলা হয় সার্ভার রাউটার, যেখান থেকে অন্য অন্য রাউটাররা বা ক্লায়েন্ট রাউটাররা উইচ ইজ NHC। নেক্সট হব এই টপোলজিতে রাউটার 2, রাউটার 3, রাউটার 4, রাউটার 5 এবং রাউটার 6 হচ্ছে ক্লায়েন্ট, আর এই R1 অর্থাৎ হাব রাউটার। ধরে নিলাম যে রাউটার 1 এবং রাউটার 6-এর মধ্যে একটা টানেল আছে, সেখানে স্ট্যাটিক ম্যাপিং আছে, স্ট্যাটিক্যালি ওরা একজন আরেকজনকে চেনে। এবং রাউটার 1 থেকে রাউটার 4-এর মধ্যেও
একটা স্ট্যাটিক ম্যাপিং, অর্থাৎ এর মধ্যে একটা স্ট্যাটিক রাউট আছে, একটা টানেল ক্রিয়েট করা। আমরা যেভাবে টানেল ক্রিয়েট করতে দেখেছি এবং সোর্স এবং ডেস্টিনেশন মেনশন করা। মনে রাখতে হবে এনএইচআরপি কিন্তু ডিএমভিপিএন এর ক্ষেত্রে ইউজ করা হয়। সো যদি রাউটার 4 এবং রাউটার 5 এদের মধ্যে কানেকশন এস্টাবলিশ করতে চাই, এদের মধ্যে একটা টানেল তৈরি হয়ে যাবে, সেটা হবে ডাইনামিকলি। এখন ডাইনামিকলি টানেল তৈরি করতে গেলে রিকোয়ারমেন্ট কি, আমাদের পাবলিক আইপিটা জানা থাকতে হবে বা এনবিএমই অ্যাড্রেসটা জানা থাকতে হবে। এখন R5 এর পাবলিক আইপি কোনটা বা এনবিএমই অ্যাড্রেস কোনটা, এই ওয়ান নেটওয়ার্কটা 141.56.1, তাই তো এটা তো R4 জানে না, ঠিক আছে। এই R4 কিভাবে এটা জানবে, এই R4 একটা কোয়েরি মেসেজ পাঠিয়ে দিবে R1 এর কাছে, হেই আমি তো R5 এর কাছে যেতে চাচ্ছি, আমি তো ওই টানেলের অ্যাড্রেসটা জানি না, ওই টানেলে আমি রিচ করবো কিভাবে। তখন এই নেক্সট অফ সার্ভার বা হাব রাউটার বলবে আচ্ছা ঠিক আছে, তুমি R5 এর কাছে যেতে গেলে ওর পাবলিক আইপি হচ্ছে এইটা 140.1.56.1, ওখানে গেলে তুমি ওই টানেলে চলে যাবা। ঠিক একইভাবে যদি R3 তে R4 একটা কানেকশন এস্টাবলিশ করতে চাই, তখন তো এই পাবলিক বা এনবিএমই অ্যাড্রেস বা 1 যেটাই আমরা বলি, এই অ্যাড্রেসটা জানা লাগবে। পাবলিক আইপি ছাড়া তো আর টানেলে পৌঁছানো যাবে না। তো আবারও বলছি R4 তো সেটা জানে না, ও আবারও কোয়ারি মেসেজ পাঠাবে সার্ভার রাউটারের কাছে, আমি R3 তে কানেকশন এস্টাবলিশ করতে চাচ্ছি, ডাইনামিকলি একটা টানেল তৈরি করতে চাচ্ছি, কিন্তু সেই টানেল তৈরি করতে গেলে টানেলের পাবলিক আইপি কোনটা, হ্যালো মেসেজ ব্যাক করবে, হ্যাঁ ওর পাবলিক আইপি হচ্ছে এইটা, তুমি এইভাবে টানেলটা তৈরি করো। তো এরা প্রত্যেকের সাথে একটা পার্সোনালি টানেল তৈরি করতে পারবে, কিন্তু সেই টানেলের ইনফরমেশনগুলো ওকে নিয়ে আসতে হবে রাউটার 1 এর কাছ থেকে। তো প্রথমেই আগে প্রত্যেকটা রাউটারকে নেক্সট অফ সার্ভারের সাথে রেজিস্টার করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে টানেল কনফিগার করতে হয়, কিভাবে এটা নিয়ে কথা বলতে আমরা দেখবো। কিন্তু এই প্রোটোকলে আমরা প্রথমে দেখবো স্ট্যাটিক ম্যাপিং, পরে আমরা দেখবো ডাইনামিক ম্যাপিং। যদিও স্ট্যাটিক ম্যাপিংটা সব জায়গায় ইউজ হয় না, খুব একটা আর ইউজ হয় না, এবং এটা খুব লেন্দি একটা প্রসেস। এর অনেকগুলো ব্যাক সাইডও আছে। যেহেতু ওরা স্ট্যাটিক্যালি ম্যাপিং গুলো শিখছে, সেহেতু কোনো রাউটারের আইপি অ্যাড্রেস আপনারা চেঞ্জ করতে পারবেন না, তাহলে কি হবে, কানেকশন ব্রেক হয়ে যাবে। এবং এটা নট স্কেলেবল, এটা বিগ নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় না। স্ট্যাটিক ম্যাপিং এর কথা বলছি, কিন্তু নট ডাইনামিক ম্যাপিং। যদি স্ট্যাটিক ম্যাপিং আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো না, কারণ সব জায়গায় স্ট্যাটিক ম্যাপিং দেওয়া। স্ট্যাটিক ম্যাপিং যেহেতু চলবে সেখানে, সেহেতু আমরা ওখানে কোনো ডাইনামিক রাউটিং প্রোটোকল টানেলের মধ্যে আমরা ডিপ্লয় করতে পারবো না, কারণ অলরেডি টানেলের সাথে রিচেবিলিটি থাকবে স্ট্যাটিক্যালি। দেখুন এইভাবে কতগুলো কনফিগারেশন করতে হবে আমাদের বিভিন্ন রাউটারে। সো ওদের মধ্যে অলরেডি কানেকশন এস্টাবলিশ হবে স্ট্যাটিক্যালি, স্ট্যাটিক ম্যাপিং এর মাধ্যমে। ওখানে ফার্দার ডাইনামিক রাউটিং প্রোটোকলকে যদি আমরা ডিপ্লয় করি, সেটা আননেসেসারি হয়ে যাবে এবং কোনো নেভারশিপ বিল্ড আপ হবে না। আর একটা জিনিস হচ্ছে, যদি আমরা এখানে আইপিসেক কনফিগার করি, তাহলে আমাদের পেয়ারগুলো আর ম্যানুয়ালি চিনিয়ে দেওয়া লাগবে না, কারণ টানেলের মাধ্যমে ওরা অলরেডি কিন্তু পেয়ারিং গুলো হয়ে যাবে। পেয়ারিং অর্থাৎ কি, কানেকশন এস্টাবলিশ করা এবং নেভারশিপকে জানা, তাই তো। তো স্ট্যাটিক ম্যাপিং বলেন না ডাইনামিক ম্যাপিং বলেন, এই দুটোর মাধ্যমে কিন্তু ওরা নেভারশিপকে অলরেডি চিনে, পেয়ারিং অলরেডি এস্টাবলিশ হয়ে যায়, পেয়ারকে আর চিনে দেওয়া লাগে না। আমরা চলে যাচ্ছি এখন কনফিগারেশনের দিকে। সো আমরা এখানে ইউজ করবো কি, একটা ডিফল্ট রাউট থাকবে, আর এমজিআরই প্রোটোকলটা আমরা ইউজ করবো, এবং এনএইচআরপি স্ট্যাটিক ম্যাপিংস, ঠিক আছে। আমাদের প্রথম স্টেপ কি, মেক শিওর দেয়ার ইজ ফিজিক্যাল কানেক্টিভিটি টু অল রাউটার্স উইথ দ্য ডিফল্ট রাউট টু দ্য গেটওয়ে। তারপর ক্রিয়েটিং টানেল অ্যান্ড স্ট্যাটিক ম্যাপিং টু রিচ আউট টু দ্য টানেলস বাই দ্য পাবলিক আইপি টু দ্য এনএইচএস অর্থাৎ হাবস। নেক্সট অফ সার্ভারে সবার সাথে সবার টানেল কানেক্টিভিটি থাকবে। উইল ডিপ্লয় দ্য সেম কনফিগারেশন ইন অল এনএইচএসসি অর্থাৎ নেক্সট অফ ক্লায়েন্টস বা স্পোক রাউটারগুলোতে। আমরা কিন্তু প্রথম টপোলজিতেই শিখে ফেলেছি জিআরই এবং এমজিআরির মধ্যে পার্থক্যটা কি। আবারও বলছি, জিআরিতে টানেল এবং ডেস্টিনেশন দুটোই মেনশন করা লাগে, এবং এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট টু সিঙ্গেল পয়েন্ট, ভার্সেস এমজিআরই সিঙ্গেল পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। এখানে সোর্স থাকে কিন্তু কোনো ডেস্টিনেশন থাকে না, কারণ আমরা চাই টানেলগুলো কোনো একটা নির্দিষ্ট টানেলের মধ্যে সীমাবদ্ধ না থাকে, টানেলগুলো সব জায়গায় পৌঁছাক। এই জন্য এমজিআরিতে ডেস্টিনেশন লাগে না। আমাদের স্টেপ 1 কি, আমাদেরকে প্রথমে দেখতে হবে প্রত্যেকটা রাউটারের মধ্যে ফিজিক্যাল কানেক্টিভিটি আছে, দেখি আছে কিনা। আমি আছি রাউটার 1-এ, আমি পিং দিচ্ছি রাউটার 4-এ 40.1.46.1। এই যে দেখুন, আমাদের প্রত্যেকটা রাউটারের সাথে কিন্তু প্রত্যেকটা রাউটারের কানেক্টিভিটি আছে। কানেকশনটা কিভাবে আছে, ওই যে প্রথমে আলোচনা করেছিলাম ডিফল্ট রাউটার কারণে। আমাদের স্টেপ 1 কি, মেক শিওর দেয়ার ইজ ফিজিক্যাল কানেক্টিভিটি। আচ্ছা, ফিজিক্যাল কানেক্টিভিটি আছে। নাম্বার 2 হচ্ছে কি, ক্রিয়েট টানেলস অ্যান্ড স্ট্যাটিক ম্যাপিংস টু রিচ আউট দ্য টানেলস। আমরা জানি কিভাবে টানেল ক্রিয়েট করতে হয়। এই পর্যন্ত একই রকম থাকবে, টানেল সোর্স পর্যন্ত সব কিন্তু এই জিআর এর সাথে মিল থাকবে। দেখুন এই পর্যন্ত কিন্তু সব একই রকম আছে, ঠিক আছে। এখান থেকে হবে চেঞ্জ এমজিআরিতে। আমি লিখবো ইন্টারফেস টানেল 1, তারপরে আইপি অ্যাড দিলাম আমি 192.168.1.255.255.255.0 নো শাট। আচ্ছা, তারপর হচ্ছে টানেল সোর্স। টানেল সোর্স কি, ওই যে বলছিলাম, টানেল সোর্স হচ্ছে ইদার আমাদেরকে পোর্টকে কল করতে হবে বা মেনশন করতে হবে, অথবা পোর্টে যে আইপিটা আছে অ্যাসাইন করা সেটাকে মেনশন করতে হবে। আমরা পোর্টকে মেনশন করবো। টানেল সোর্স FA0/0, তাই তো, ফার্স্টার দ্যান 0/0, তাই তো। টানেল মোড জিআরই মাল্টি পয়েন্ট হয়ে গেল আমাদের এমজিআরই। সো আমরা এখন রাউটার 1-কে বলবো তুমি হচ্ছে নেক্সট অফ সার্ভার হিসেবে অ্যাক্ট করবা। আমরা লিখবো আইপি এনএইচআরপি নেটওয়ার্ক আইডি 1 দিলাম, তারপর কি আইপি এনএইচআরপি, আমি হেল্প নিলাম,
এখানে জানতে চাচ্ছে আইপি অ্যাড্রেস অফ দ্য ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেসটা কি। রাউটার 1 কে বলছি, তুমি যদি রাউটার 2 এই টানেলে যেতে চাও তাহলে তোমাকে যেতে হবে ভায়া দিস এনবিএমএ অ্যাড্রেস, অর্থাৎ এই পাবলিক আইপি ঘুরে তোমাকে যেতে হবে, ঠিক আছে। এই এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু আমি এখানে বলছি। আইপি এনএইচআরপি ম্যাপ 192.168.140.1.26.1 এটাকে বলা হয় স্ট্যাটিক ম্যাপিং। তো এখানে যতগুলো রাউটার থাকবে, যতগুলো টানেল থাকবে, ততগুলো স্ট্যাটিক ম্যাপিং থাকবে। আমরা যদি চাই প্রত্যেকের সাথে একটা কানেক্টিভিটি থাকবে, তাহলে দেখেন আমাদের এখানে অ্যাপ্লায়েন্সেস কয়টা, 1 2 3 4 5 6 ইনক্লুডিং দ্য সার্ভার রাউটার। তাহলে ম্যাপিংও কিন্তু 6টা থাকার কথা, 1 2 3 4 5 6। কিন্তু আমাদের সার্ভারের ম্যাপিং লাগবে না, কারণ সার্ভার তার নিজস্ব পাবলিক আইপি এবং টানেল আইপি দুটোই চেনে। সো ও ওটা মার্জিং করে নি, ওকে ওর পথ আমাকে চেনানো লাগবে না। আপনার বাসার বেডরুম তো আর আপনাকে চিনে দেওয়া লাগবে না, ওটা তো আপনি চিনে নি, তাই না? এক্স্যাক্টলি সেরকম। তো আমি এখন রাউটার 2 টানেলে যাওয়ার পথটা দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে প্রত্যেকটা রাউটারের টানেলে যাওয়ার পথটা সার্ভার রাউটারকে চিনিয়ে দিব। তারপর আইপি এনএইচআরপি ম্যাপ 192.168.1.3, অর্থাৎ রাউটার 3 এর টানেলে যেতে গেলে তোমাকে কিভাবে যেতে হবে, 140.1.36.1। ঠিক একইভাবে রাউটার 4 এ যেতে গেলে তোমাকে যেতে হবে ভায়া 140.1.46.1। ঠিক একইভাবে রাউটার 5 এ যেতে গেলে তোমাকে যেতে হবে 140.1.56.1, তাই তো? এটা হচ্ছে 56.1, এটা হচ্ছে রাউটার 5 এর পাবলিক আইপি। ঠিক একইভাবে রাউটার 6 যেতে গেলে 1.6 এ যেতে গেলে তোমাকে যেতে হবে 140.1.66.1, ঠিক আছে। নাম্বার 6টা আমাদের লাগবে না, আমাদের সার্ভার রাউটারের কাজ কিন্তু শেষ। এই একই কনফিগারেশনগুলো আমি প্রত্যেকটা রাউটারেই দিব। এটাই কিন্তু আমাদের স্টেপ 2 তে বলছে, ক্রিয়েট টানেল অ্যান্ড স্ট্যাটিক ম্যাপিং টু রিচ আউট টু দ্য টানেলস বাই দ্য পাবলিক আইপি টু দ্য এনএইচএস অ্যান্ড অল আদার এনএইচসি, অর্থাৎ নেক্সট হপ ক্লায়েন্টস অ্যান্ড স্পোক রাউটার। এখন আমি টপ থেকে এগুলো সব কপি করছি। এখানে একটা জিনিস মেনশন করে দিই, রাউটার 2 তো আর নিজস্ব পাবলিক আইপি এবং টানেল আইপি চিনে দেওয়া লাগবে না, কারণ ও নিজস্ব পাবলিক আইপি এবং টানেল আইপি তো চিনেই। এই জন্য আমি এটা ডিসরিগার্ড করলাম, যে লাল কালি দিয়ে লেখা, কারণ এটা তো ওর নিজস্ব পাবলিক আইপি এবং নিজস্ব টানেল, তাই না? সো আমি গেলাম রাউটার 2 তে, আমি পেস্ট করে দিলাম, ডান। তারপরে আমি যাব রাউটার 3 তে। রাউটার 3 তেও কিন্তু ওর নিজস্ব পাবলিক আইপি, এই যে 141.36.1 এবং টানেল আইপি ডিসরিগার্ড করা, কারণ ও টানেল আইপি এবং পাবলিক আইপি কে চেনে। কপি রাউটার 3, ডান। এখন যাব আমরা রাউটার 4 এ। ঠিক একইভাবে আসবো রাউটার 5 এ, রাউটার 5ও শেষ এবং সর্বশেষ রাউটার 6 এ। এখন দেখবেন আমাদের সবার সাথে সবার একটা কানেক্টিভিটি থাকবে, কারণ ওদের মধ্যে স্ট্যাটিক ম্যাপিং আছে, ঠিক আছে। আমি যদি পিং দিই, আমি আছি এখন রাউটার 1 এ, ওকে, ডু পিং 192.168। আমি পিং দিচ্ছি রাউটার 5 এর টানেলকে 1.5। এই যে দেখেন কানেক্টিভিটি কিন্তু আছে। ঠিক একইভাবে যদি রাউটার 2 থেকে ডু পিং 192.168, আমি রাউটার 2 থেকে সার্ভার রাউটারে পিং দিচ্ছি 192.168.1.1, তাই তো? আমি যেখানেই পিং দিই আমি পাবো। আমি যদি সার্ভার রাউটারের টানেল থেকে রাউটার 6 এর টানেলকে পিং দিই, ডু পিং 192.168.1.6, আর সোর্স দিলাম রাউটার 1 এর টানেলকে 192.168.1.1। পিং কিন্তু সাকসেসফুল। আমি যদি সোর্স হিসেবে পাবলিক আইপি কেউ দিই, সেটাও কিন্তু পৌঁছে যাবে 141.16.1। কীভাবে যাচ্ছে, ডু ট্রেস রাউট 192.168.1.6, এই টানেলের মাধ্যমে চলে যাচ্ছে, কারণ টানেলের সাথে টানেলের ডিরেক্ট কানেক্টিভিটি আছে। এছাড়াও আমি যদি লিখি টু শো রান ইন্টারফেস টানেল 1, সকল স্ট্যাটিক ম্যাপিং সহ টানেলের নিজস্ব আইপি অ্যাড্রেস দিয়ে আমার টানেল কনফিগারেশন দেখিয়ে দিচ্ছে। আমি যদি কমেন্টে দিই ডু শো আইপি এনএইচআরপি, ডু শো আইপি এনএইচআরপি, এই যে দেখেন কি বলছে, রাউটার 2 এর 192.168.1.2 তে যাওয়ার জন্য তুমি এই এনবিএম অ্যাড্রেসটা ইউজ করবে 141.26.1। এই প্রত্যেকের সাথে, প্রত্যেকটা রাউটারের সাথে কিভাবে ওদের ম্যাপিংটা হয়েছে সেটা ওর ইনফরমেশনও দিচ্ছে। এই যে রাউটার 3 তে, এই হচ্ছে রাউটার 3, 1.3 হচ্ছে ওর নেটওয়ার্ক। এখানে যাওয়ার জন্য তুমি ইউজ করবে 36.1 নেটওয়ার্কে, তাই কিন্তু বলছে, কোথাও কোনো ফ্ল্যাগ নেই। ঠিক একইভাবে রাউটার 4, অর্থাৎ এই যে 1.4 এ যাওয়ার জন্য তুমি ইউজ করবে 46.1 নেটওয়ার্কে, তাই বলছে কিন্তু। 1.5 এ যাওয়ার জন্য তুমি ইউজ করো 56.1। এই ম্যাপিংগুলো দেখাচ্ছে। এইভাবে আমরা এনএইচআরপিতে স্ট্যাটিক ম্যাপিং অ্যাসাইন করতে পারি। আমরা আছি এখন ডিএমভিপিএন ফেজ 3 তে, যেখানে আমরা শিখবো কিভাবে আইপিসেক এবং এনএইচআরপি প্রোটোকলকে কম্বাইন করতে হয় ডিএমভিপিএন এর সাথে। কনফিগার আইপিসেক ওভার ডাইনামিক মাল্টি পয়েন্ট ভিপিএন ইউজিং এমজিআরই অ্যান্ড এনএইচআরপি। সো আমরা এখানে নতুন করে টানেল তৈরি করাও দেখবো না এবং
আমরা টপোলজি নিয়েও কথা বলবো না, কারণ আমরা কিন্তু আগে দেখেছি যে প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেক্টিভিটি আছে। টানেল কনফিগার করাই আমাদের ছিল। আমি সিম্পলি একটা কমেন্ট দিব, সেটা হচ্ছে নো ইন্টারফেস টানেল 1। আমি রাউটার 6-এ আছি, আমি জাস্ট লিখে দিলাম নো ইন্টারফেস টানেল 1। অর্থাৎ কী হবে, রাউটার 6 যদি আমি চলে যাই, এই যে আমাদের কীভাবে টানেল তৈরি করা ছিল, টানেলের আইপি কী ছিল, টানেল মোড জিআরই মাল্টি পয়েন্ট আমরা যা রেখেছিলাম সব কিছু আমরা তুলে দিচ্ছি। অর্থাৎ এই টানেল 1টাই ডেমলিশ হয়ে যাবে। টানেলই যদি না থাকে তাহলে ওর ভিতরে তো আর কনফিগারেশন থাকবে না, তাই না? একইভাবে প্রত্যেকটা রাউটারে কিন্তু আমি একই কমেন্ট দিয়ে দিয়েছি, ডু শো আইপি এনএইচআরপি কমেন্ট দিয়ে এই যে স্ট্যাটিক ম্যাপিংগুলো আমি যদি সেম কমেন্টটাই আবার দিই, কিছুই কিন্তু নাই, কারণ টানেলই নাই। যাই হোক, আমরা এখান থেকে আবার শুরু করব। কনফিগারিং IPsec ওভার ডায়নামিক মাল্টিপয়েন্ট VPN which is DMVPN using MGRE and NHRP। আমাদের রিকোয়ারমেন্ট কি, মাল্টিপয়েন্ট GRE প্রোটোকল অ্যান্ড GRE। আমরা এই একটা টপোলজির মধ্যে আমরা GRE MGRE কে মিক্স করে দিব। তারপরে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট কি, নেক্সট হপ রেজলিউশন প্রোটোকল উইথ ডায়নামিক ম্যাপিং। আমরা একটু আগে দেখলাম কি স্ট্যাটিক ম্যাপিং। স্ট্যাটিক ম্যাপিংটা একরকম ইউজই হয় না, জাস্ট আমরা শিখে রাখছি। নাম্বার 3 কি, ডায়নামিক রাউটিং প্রোটোকল। আমরা এখানে ডায়নামিক রাউটিং প্রোটোকলকে ডিপ্লয় করব। আর নাম্বার 4 হচ্ছে IPsec এনক্রিপশন which is IPsec কে আমরা কম্বাইন করে দিব এটার সাথে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে কনফিগার করব 4টা স্টেপসে। ক্রিয়েটিং টানেলস অ্যান্ড ডায়নামিক ম্যাপিং টু রিপ্লেস অল স্ট্যাটিক ম্যাপিংস। একটু আগে আমরা যে অনেকগুলো স্ট্যাটিক ম্যাপিং দিলাম, এক একটা রাউটারে আমরা কমেন্ট দিয়েছি 1 2 5 5টা করে, এখন আর সেগুলো থাকবে না, দেখবো আমরা সেটা। নাম্বার 2 কি, ডু দ্য সেম টু অল আদার স্পোকস ক্লায়েন্টস রাউটারগুলোতেই। আচ্ছা নাম্বার 3, ডিপ্লয় এনি রাউটিং প্রোটোকল EIGRP ইনসাইড দ্য টানেলস। এবং 4 হচ্ছে IPsec মেইন মোড। যাই হোক, আমি কিন্তু IPsec এর মূল কনফিগারেশনকে ডিটেলস এখানে আলোচনা করব না, আমার আরেকটা ভিডিও আছে। আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে IPsec কে কনফিগার করতে হয় অ্যাগ্রেসিভ এবং মেইন মোডে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই কিভাবে এটাকে কনফিগার করতে হবে। আমরা জানি DMVPN কি, আমরা জানি MGRE কি, আমরা জানি GRE কি, আমরা এটাও শিখেছি একটু আগে NHRP কি। আমরা জাস্ট IPsecটা একটু দেখবো। IPsecটা কি, এর মধ্যে একটা হ্যাশিং মেকানিজম থাকে, এর মধ্যে একটা এনক্রিপশন মেকানিজম থাকে। এই দুটোর কম্বিনেশনে সেগুলোর প্লেন টেক্সট থাকে না, সেগুলো এনক্রিপ্টেড হয়ে যায়। কিন্তু এটা বাই ডিফল্ট DMVPN এর সাথে আসে না, এটা আমাদেরকে পরবর্তীতে কম্বাইন করতে হয়। এটা ছিল IPsec। যাই হোক, আমরা তো বাকি সব শিখে ফেলেছি, আমরা এই সবগুলোকে এখন কনফিগার করব। প্রত্যেকটা রাউটারের ফ্রেশ, কিন্তু প্রত্যেকটা রাউটারের সাথে প্রত্যেকটা রাউটারের কানেক্টিভিটি আছে। আমি যদি লিখি ডু পিং 140.1.66.1, ডিফল্ট রাউটারের কারণে সবার সাথে সবার রিচেবিলিটি আছে। সার্ভার রাউটার আমি ইউজ করব MGRE, অর্থাৎ ও সব জায়গায় যেতে পারবে, সব জায়গায় রিচেবিলিটি থাকবে। কিন্তু বাকি সব স্পোক রাউটারগুলোতে থাকবে GRE, অর্থাৎ SP to SP, সিঙ্গেল পয়েন্ট টু সিঙ্গেল পয়েন্ট। মানে এটা ফুল মেশ কানেক্টিভিটি থাকবে না, মানে রাউটার 5 চাইলেই রাউটার 4 আসতে পারবে না, ওকে নেক্সট হপ সার্ভারকে ঘুরে আসতে হবে, অর্থাৎ সার্ভার রাউটারকে ঘুরে আসতে হবে। ঠিক একইভাবে রাউটার 2 এর সাথে রাউটার 1 এ যদি টানেল থাকে, রাউটার 2 যদি পরবর্তীতে আর রাউটার 3 এর কাছে যেতে চায়, সেখানে ওকে এই সার্ভার ঘুরে আসতে হবে, ও সরাসরি ওর কাছে যেতে পারবে না, which is not a full mesh connectivity। যাই হোক, আমি রাউটার 1 এ MGRE কনফিগার করব এবং অন্যান্য সকল রাউটারে থাকবে GRE। চলে গেলাম আমি রাউটার 1 এ। ইন্টারফেস টানেল 1 IP add 192.168.1.1 255 255 255 0 no shut টানেল সোর্স কি FS 0/0, তাই তো? এবং টানেল মোড কি GRE and then মাল্টি পয়েন্ট। ঠিক আছে, IP NHRP নেটওয়ার্ক আইডি কি দিলাম, 5 দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে IP NHRP নেটওয়ার্ক আইডি 5 দিলাম, এটা কিন্তু লোকালি সিগনিফিকেন্ট, এটা গ্লোবালি এটা কোনো ভ্যালু, অর্থাৎ রাউটার ওভার দ্য টানেল এই ইনফরমেশনটা নেটওয়ার্ক আইডিটা শেয়ার করে না, সো ইট ডাজন্ট ম্যাটার কোথায় কোন নেটওয়ার্ক আইডি থাকলো। আই হোপ দ্যাটস ক্লিয়ার। IP NHRP ম্যাপ মাল্টিকাস্ট ডায়নামিক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটাই একমাত্র ডিফারেন্স স্ট্যাটিক ম্যাপিং এর সাথে ডায়নামিক ম্যাপিং। এই একটা কমেন্ট দিয়ে কতগুলো কমেন্ট ছিল, 1 2 3 4 5 5টা ছিল, সব কিন্তু রিপ্লেস হয়ে গেল একটা কমেন্ট দিয়ে, IP NHRP ম্যাপ মাল্টিকাস্ট ডায়নামিক। NHRP অর্থাৎ সার্ভার রাউটার বলছে কি, আই এম গোয়িং টু রেসপন্ড ডায়নামিকলি whosoever is sending multicast or broadcast to me for the next of resolution, means all client routers are now going to learn the destination dynamically from the server router। তো ওটার ডেস্টিনেশনকে ডায়নামিকলি লার্ন করবে সার্ভার রাউটারের কাছ থেকে, স্ট্যাটিক ওয়েতে তাদেরকে লার্ন করতে হবে না। ঠিক আছে, আমি কমেন্টটা পেস্ট করে দিলাম। হয়ে গেল আমাদের R1 এর কনফিগারেশন। আমরা একটু চেক করি, এই হচ্ছে আমাদের টানেলের কনফিগারেশন রাউটার 1 এর। আচ্ছা, এখন আমরা চলে আসছি আমাদের স্টেপ 2 তে। আমরা একটু আমাদের প্রপটা বুঝে নিই। এই পর্যন্ত তো আমরা জানি সোর্স 1/0, আমরা আছি রাউটার 2 তে।
এই পর্যন্ত আমরা কপি পেস্ট করে দিতে পারি। ইন্টারফেস টানেল 1 অর্থাৎ টানেল তৈরি হয়ে গেল। তারপর আইপি অ্যাড্রেস ওই এতক্ষণ ধরে আমাদের যা ছিল 1.2, এটা হচ্ছে টানেল অ্যাড্রেস রাউটার 2 এর জন্য। আচ্ছা, টানেল সোর্স কি? সিরিয়াল পোর্ট 1/0 which is this one 26.1 নেটওয়ার্ক, এবং টানেল ডেস্টিনেশন কি? 141.16.1। এই 16.1 কেন? আমরা রাউটার 2 এর সাথে রাউটার 1 এর টানেলটাকে এস্টাবলিশ করছি। প্রত্যেকটা রাউটারের একটা টানেল থাকবে R1 এর সাথে, নেক্সট অফ সার্ভারের সাথে। প্রত্যেকটা জায়গায় কিন্তু একই কমান্ড দেওয়া আছে, টানেল সোর্স AC 1/0, অর্থাৎ প্রত্যেকটা সোর্স হচ্ছে তাদের NVMe অ্যাড্রেস এবং প্রত্যেকের ডেস্টিনেশনই হচ্ছে 16.1 অর্থাৎ রাউটার 1 এর টানেল। তো খুব সংক্ষেপে বলতে গেলে রাউটার 1 হচ্ছে নেক্সট অফ সার্ভার রাউটার। ওর কাছে সবার টানেলের ইনফরমেশন আছে, সবাই ওর কাছে রেজিস্ট্রেশন করেছে একটা নেটওয়ার্ক আইডি দিয়ে। যদি কোনো রাউটার অন্য কোনো রাউটারে ঢোকার জন্য ইনফরমেশন চায় বা টানেলের ইনফরমেশন চায়, তাহলে সে সরাসরি চলে যাবে রাউটার 1 এর কাছে। একটু আগে রাউটার 1 স্ট্যাটিক্যালি তার নেবারশিপকে ডিসকভার করছিল, এখন সে ডায়নামিকলি তার নেবারকে লার্ন করে। সো যেহেতু সে অন্য অন্য রাউটারগুলোকে ইনফরমেশন দিয়ে হেল্প করছে টানেলের ইনফরমেশন দিয়ে, তাই ওর নাম হচ্ছে নেক্সট হপ রেজলিউশন সার্ভার। তারপর আমরা কি বলতেছি, তোমার নেটওয়ার্ক আইডি কি? তোমার নেটওয়ার্ক আইডি হচ্ছে 5। এখানে 1 2 3 4 যা ইচ্ছে তাই হতে পারে। আইপি NHRP ম্যাপ 192.168.1.1। এখানে একটা ম্যাপিং কিন্তু দরকার আমরা যখন পাবলিক আইপি থেকে প্রাইভেট আইপিতে আসতে চাই, কারণ এই যে আগে বলেছি পাবলিক আইপি থেকে প্রাইভেট আইপিতে যেতে গেলে বা প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপিতে যেতে গেলে হয় ম্যাপিং অথবা ন্যাটিং। ন্যাটিংটাও এক ধরনের ম্যাপিং। তো আমরা এই দুটো কমেন্ট তো বুঝে গেলাম, দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। এখন কি বলছি, আইপি NHRP NHS অর্থাৎ রাউটার 2 কে বলছি তোমার নেক্সট অফ সার্ভারকে, তোমার নেক্সট অফ সার্ভার হচ্ছে R1। আইপি NHRP NHS অর্থাৎ তোমার নেক্সট অফ সার্ভার কিন্তু প্রত্যেকটা রাউটারে কিন্তু একই কমেন্ট থাকবে, কারণ সবার ক্ষেত্রে সার্ভার রাউটার তো R1, তাই না? এবং আইপি NHRP মাল্টিকাস্ট 141.16.1। রাউটার 1 এর ক্ষেত্রে আমাদের কি ছিল? আইপি NHRP ম্যাপ মাল্টিকাস্ট ডায়নামিক। আমি আসলে কি চাইছিলাম, রাউটার 1 ডায়নামিক ওয়েতে তার নেবারশিপকে ডিসকভার করবে, কিন্তু রাউটার 2 যদি তার নেবারশিপকে ডিসকভার করতে চায় সেক্ষেত্রে তাকে এই মাল্টিকাস্ট সেন্ড করতে হবে রাউটার 1 এর কাছে। এটা আমি রাউটার 2 কে বলছি, কপি করে পেস্ট করে দিলাম। এই কমেন্টগুলোই কিন্তু প্রত্যেকটা রাউটারেই থাকবে, শুধু কি চেঞ্জ হবে, রাউটার বেসিসে তাদের এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে রাউটার 3, এ দেখুন আইপি অ্যাড্রেস 192.168.1.3, বাকি সব কিছুই কিন্তু এক। কপি করলাম রাউটার 3-তে, পেস্ট করে দিলাম। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। কপি করলাম, এখন আমি যাব রাউটার 4-এ, পেস্ট করে দিলাম। রাউটার 5, রাউটার 6। ডু শো রান ইন্টারফেস টানেল 1। প্রত্যেকটা রাউটারে যদি আমি একই কমেন্ট দিই আমাদের টানেল কনফিগারেশন দেখিয়ে দিবে। আমরা যদিও রাউটার 1-টা দেখছি একটু আগে, আমি রাউটার 2-তে যাই। এটা হচ্ছে আমাদের টানেল মাল্টিকাস্ট, অর্থাৎ মাল্টিকাস্টের জন্য সে এই সার্ভার রাউটারে হ্যালো মেসেজ পাঠাবে রিজলভ করার জন্য, তার নেবারশিপকে জানার জন্য। এনিওয়ে, স্টেপ 3 কি? ডিপ্লয় এনি রাউটিং প্রোটোকল, এখানে EIGRP ইনসাইড দ্য টানেল টু হ্যাভ প্রাইভেট কানেকশন অর রাউটিং বিটুইন দ্য টানেলস উইথ দ্য LAN উইথ দ্য টানেল IP অনলি, নো পাবলিক IP। অর্থাৎ এখন আমরা একটা DRP ডাইনামিক রাউটিং প্রোটোকল ডিপ্লয় করবো কোথায়? ইনসাইড দ্য টানেলের ভিতরে, এবং অ্যাডভার্টাইজ করবো কাকে? LAN। আমরা মেক শিওর করবো দেয়ার ইজ এ LAN টু LAN কানেক্টিভিটি অ্যান্ড দ্য টানেল IPs অ্যাজ ওয়েল। যাবো প্রথমে রাউটার 1 এর কাছে, অর্থাৎ সার্ভার রাউটারের কাছে। কি বলবো? টানেলের মধ্যে কিন্তু ইন্টারফেস টানেল 1, রাউটার EIGRP 100, ভ্যালু দিলাম একটা, নেটওয়ার্ক দিলাম কোনটা? টানেল আইপিটা, এবং LAN ইথারনেট পোর্ট 2/0 যেটা আছে 170.1.10 হবে। এখানে নেটওয়ার্ক আইডিটা কল করতে হবে। কপি করলাম, নো অটো সামারি। আমি R1-এ যাচ্ছি, অ্যাডভার্টাইজ করছি, মূলত অ্যাডভার্টাইজ করছি LAN নেটওয়ার্কটা। আমরা চাচ্ছি যে LAN টু LAN একটা কানেক্টিভিটি থাক। কপি করলাম ইন্টারফেস টানেল 1, রাউটার 1। চলে গেলাম রাউটার 2-তে। রাউটার 2-তে আমরা তার টানেল আইপিটাকে এবং LAN আইপিটাকে অ্যাডভার্টাইজ করব। রাউটার 3-তে, রাউটার 5 এবং রাউটার 6। প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সেসের টানেলের মধ্যে আমি EIGRP কে ডিপ্লয় করে দিয়েছি উইথ দ্য টানেল আইপি অ্যান্ড দ্য LAN আইপি। R7 তো আর আমার ডিপ্লয় করা লাগতেছে না, কারণ R7 এর মধ্যে বা ISP রাউটারের মধ্যে কোনো টানেল নাই, বিকজ ইটস অলরেডি কানেক্টেড টু অল রাউটার্স বাই দ্য ডিফল্ট রাউট ফ্রম দ্য বিগিনিং উইথ দ্য NVMe or public IP, and all tunnels will have reachability to each other via the NHRP protocol. আমাদের টপোলজি কিন্তু একরকম শেষ। এখন যদি আমি রাউটার 1 থেকে ডু পিং 192.168.1.3, অর্থাৎ আমি রাউটার 1 থেকে রাউটার 3 কে পিং দিচ্ছি, রাউটার 3 টানেলকে। পিং সাকসেসফুল। এখন যদি আমি লিখি ডু ট্রেস 192.168.1.3, যখন আমি রাউটার 1-এ রাউটার 3 টানেল আইপিকে ট্রেস করতে বলছি, আমরা দেখছি এখানে একটাই আইপি, এখানে একটাই হপ কাউন্ট হচ্ছে। কারণ কি? এখানে কনফিগার করা আছে কিন্তু MGRE ডায়নামিক মাল্টিকাস্ট, ঠিক আছে। তো এর সাথে ওর সরাসরি কানেক্টিভিটি আছে, টানেল টু টানেল সরাসরি সে চলে যাচ্ছে, একদম ডায়নামিকলি চলে যাচ্ছে। কিন্তু একই কমেন্টটা যদি আমি রাউটার 2-তে দিই তাহলে আমরা অন্য জিনিস দেখতে পাবো। ডু
পিং 192.168.1.3, আমি রাউটার 2 থেকে রাউটার 3-তে বা রাউটার 6-এ পিং দিলাম, পিং এস্টাবলিশ। কিন্তু আমি যদি লিখি ডু ট্রেস 192.168.1.6 রাউটার 2, কি হচ্ছে এখানে আমরা দেখছি দুইটা হপ কাউন্ট হচ্ছে। কেন? প্রথম রাউটার 2 রাউটার 6-এ যাওয়ার জন্য সে সরাসরি চলে যাচ্ছে তার সার্ভার রাউটারের কাছে, প্রথমে যাচ্ছে 1-এর কাছে সার্ভার রাউটারের কাছে, ভায়া সার্ভার রাউটার সে যাচ্ছে এখানে, অর্থাৎ প্রথমে এখানে তারপর এখানে। ঠিক একই কমান্ড যদি আমি এখানে দিই টু ট্রেস 192.168.1.6, আমি আছি কোথায়? রাউটার 3-তে, রাউটার 6-কে ট্রেস করতে বলছি। প্রথমে যাচ্ছে কোথায়? 1.1 অর্থাৎ সার্ভার রাউটারে, ওখান থেকে সে রিজলভ করে দিচ্ছে, অর্থাৎ রাউটার 6-এ যাওয়ার পথ বলে দিচ্ছে। আই হোপ দ্যাটস ক্লিয়ার। আমরা এখন চলে আসছি আমাদের সর্বশেষ কনফিগারেশন, হুইচ ইজ আমরা এটার সাথে এখন IPsec-কে কম্বাইন করব। আমি আগেই অ্যাকচুয়ালি প্রপটা তৈরি করে রেখেছি, আমি জাস্ট প্রপটাকে বোঝাবো, তারপর আমরা সরাসরি কপি পেস্ট করে দিই। টু অল দ্য হাব অ্যান্ড স্পোকস R1, R2, R3, R4, R5, R6 not applicable to R7 as it does not have any tunnels to secure। R7-এ আমাদের IPsec-কে ডিপ্লয় করতে হবে না। তার আগে একটু বলে রাখি, যে অ্যাপ্লায়েন্সেসগুলোতে টানেল থাকবে সেই অ্যাপ্লায়েন্সগুলোতেই এই একই কনফিগারেশনটা কিন্তু ডিপ্লয় করতে হবে। আমরা সবগুলো অ্যাপ্লায়েন্সেসে যদি সিকিউর ওয়েতে ডাটা ট্রান্সমিট করতে চাই, যেখানে যেখানে টানেল আছে সেখানে সেখানে এই IPsec-কে কনফিগার করতে হবে। আই হোপ দ্যাটস ক্লিয়ার। IPsec-এর কিন্তু অনেকগুলো ফেজ আছে, কীভাবে IPsec কনফিগার করতে হয় এটা আপনারা আমার ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন, আমি ভিডিওটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে শেয়ার করব। তো আমি প্রথমে IPsec-এর আমাদের কনফিগারেশনগুলো দেখে নিচ্ছি। সো সর্বশেষ হচ্ছে আমাদেরকে DMVPN ইউজিং MGRE অ্যান্ড NHRP ওভার IPsec। অথেন্টিকেশন মেথডটা হচ্ছে প্রিশেয়ার্ড কি, এনক্রিপশন হচ্ছে AES, হ্যাশিং হচ্ছে SHA আমরা ইউজ করবো এখানে, আর ডেফি-হেলম্যান গ্রুপ হচ্ছে আমরা গ্রুপ 5টা ইউজ করবো। এই যে একটাকে বললাম অথেন্টিকেশন হচ্ছে প্রিশেয়ার্ড কি, সেই কিটা হচ্ছে এই SBPN 300-730, নট নেসেসারিলি এটাই হতে হবে, বাট আমি জাস্ট দিয়ে রাখছি এটা। আমরা মেইন মোডে কনফিগার করা শিখবো। তো আমাদের 5টা স্টেপে আমরা IPsec-কে কনফিগার করবো। কনফিগার দ্য প্যারামিটার্স ফর ফেজ 1, যেখানে 6টা মেসেজ চেঞ্জ করা হয়, অর্থাৎ একটা রাউটার প্রপোজ করবে IPsec এস্টাবলিশ করার জন্য, এবং যার সাথে সে IPsec-টা এস্টাবলিশ করতে চায় সে সেটা ব্যাক করবে। হ্যাঁ, আমি এটা এগ্রি করি। এটা গেল ফেজ 1 এবং ফেজ 2। নাম্বার 3 হচ্ছে ডিফাইন দ্য ট্রাফিক দ্যাট উইল বি এনক্রিপ্টেড ওভার দ্য টানেল, অর্থাৎ অ্যাক্সেস লিস্ট। যদিও আমরা এখানে অ্যাক্সেস লিস্ট করবো না, ডিফারেন্ট ওয়েতে করবো, আমি জাস্ট নর্মাল ফেজগুলো বোঝাচ্ছি। আর নাম্বার 4 হচ্ছে ক্রিয়েটিং IPsec প্রোফাইল, অনেক জায়গায় এটাকে ম্যাপিং করা যায়, আমি এখানে প্রোফাইল দিয়ে করবো। অ্যান্ড লাস্ট হচ্ছে অ্যাপ্লাই দ্য IPsec প্রোফাইল টু দ্য অ্যাপ্লিকেবল ইন্টারফেস। আমরা এখানে টানেলগুলোকে সিকিউর করতে চাই, সো আমরা টানেলগুলোতেই IPsec-কে কনফিগার করবো। এই জন্যই আমরা রাউটার 7-এ কিন্তু IPsec কনফিগার করছি না, কারণ রাউটার 7 হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য টানেল। রাউটার 1-এ প্রথমে কি ক্রিপ্টো ISACAMP পলিসি 10, তাই তো, তারপর এনক্রিপশন 3 days, ঠিক আছে। তারপরে হ্যাশিং প্রোটোকল আমাদের কি, হ্যাশিং আমি নেব SHA। অথেন্টিকেশনটা কি, প্রিশেয়ার্ড কি দিলাম। আচ্ছা, তারপর আমাদের ডেফি-হেলম্যান গ্রুপ 5টা আমরা নিব। GR দেখেন কতগুলো গ্রুপ আছে, কিন্তু আমি নেব গ্রুপ 5টা, ডেফি-হেলম্যান গ্রুপ 5, উইচ ইজ 1536 বিটে গ্রুপ 5। এগুলো কিন্তু আমি র্যান্ডামলি নিচ্ছি না, আমার রিকোয়ারমেন্ট এইগুলা, এই যে আমি জাস্ট এটা ফলো করছি। তারপর কি লিখবো, ক্রিপ্টো ISACAMP কি, SBPN, এটা ছিল আমাদের প্রিশেয়ার্ড কি, এবং অ্যাড্রেসটা কি, আমি এখানে অ্যাড্রেস 000 কেন দিলাম, যেখানে এই কনফিগারেশনটা আমি ডিপ্লয় করবো সেখানেই এই পেয়ারিং এস্টাবলিশ হয়ে যাবে। ইউ ডোন্ট নিড টু মেনশন দ্য অ্যাড্রেস হিয়ার, অল ডিভাইসেস আর অলরেডি লার্ন দেয়ার পেয়ারিং ডিভাইসেস থ্রু দ্য টানেল। IPsec কি কনফিগার করতে গেলে আমাদেরকে পেয়ারিং ডিভাইসকে চিনিয়ে দিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাকে পেয়ারিং ডিভাইসকে চিনিয়ে দেওয়া লাগবে না, কারণ টানেলের মাধ্যমেই এরা প্রত্যেকের সাথে প্রত্যেকে পেয়ার হয়ে আছে। এজন্য আমাকে নির্দিষ্ট করে আর পেয়ারিং ডিভাইসকে চিনিয়ে দিতে হবে না। এরকম 00 কেন দিলাম, আমি যেখানেই এটা ডিপ্লয় করবো সেখানেই এটা এস্টাবলিশ হয়ে যাবে। গ্রুপ 5-এর পরে আমি এটা জাস্ট কপি করে নিলাম। তারপর কি ক্রিপ্টো IPsec ট্রান্সফর্ম সেটটা কি, এই যে আমরা বিভিন্ন ধরনের হ্যাশিং মেকানিজম, এনক্রিপশন মেকানিজম, তারপরে এই যে প্রিশেয়ার্ড কি, তারপর গ্রুপ, অনেকগুলো প্রোটোকলকে আমরা একসাথে কম্বাইন করছি, এটাই হচ্ছে ট্রান্সফর্ম। এটা একটা ফ্রেমওয়ার্ক। এই ট্রান্সফর্ম সেটের নামটা আমি কি দিয়েছি, SBPN, আমি কপি করলাম, পেস্ট করে দিলাম। এনক্রিপশন কি, দুইটা এনক্রিপশন মেকানিজম, একটা হচ্ছে SHA আর একটা হচ্ছে AES মেনশন করলাম। তারপর ক্রিপ্টো IPsec প্রোফাইল, একটা প্রোফাইল তৈরি করলাম, প্রোফাইলের নাম দিলাম কি IP প্রোফাইল। তারপরে সেট ট্রান্সফর্ম সেট SBPN, কোথায় অ্যাপ্লাই করতে হবে, ইন্টারফেস টানেল 1-এ, টানেল প্রোটেকশন IPsec প্রোফাইল IP প্রোফাইল। ইনস্টেড অফ অ্যাপ্লাইং দ্য ক্রিপ্টো ম্যাপ, আমি এখানে কি আগেই বলেছি, ম্যাপের পরিবর্তে আমরা প্রোফাইল তৈরি করবো, সেটাকে আমরা সেট করে দিব টানেল 1-এ, কপি। এই যে দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, ISACAMP অন হয়ে গেল। একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা রিচেবিলিটি ছিল। এই যে দেখুন, নেভারশিপ কিন্তু ফল হয়ে গেছে, নেভারশিপ ইজ ডাউন, আর কোথাও পিং করে সে পাবে না। আমি যদি এখন পিং দিই, আমি আছি রাউটার 1-এ, ডু পিং 192.168.1.6, আমি কিন্তু রাউটার 1 থেকে রাউটার 6-এ পিং দিয়েছি, কিন্তু পিং আর যাচ্ছে না, কারণ কি, ওর নেভারশিপ ব্রোক হয়ে গেছে। আমি যদি এখন এটা আবার বন্ধ করে দিই, ইন্টারফেস টার্ন 1 দিলাম, এখানে যদি আমি লিখি নো,
এখন দেখেন পিং দিলে আবার পাবে। আইপিসেকটা আপাতত অফ করে রাখলাম টানেল 1-এ, জাস্ট টু শো ইউ। এই দেখেন পিং কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে, কারণ এখনো পর্যন্ত আইপিসেকটাকে আমি ডিপ্লয় করিনি টানেলে। এখন যদি আমি লিখি ডু শো আইপি ইআই নেইবার, R1-এর সাথে নেইবারশিপ কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে সবার। এখন যদি একই কমেন্ট আমি আবার R2-তে দিই, ডু শো আইপি ইআই নেইবার, এখানে একটা থাকবে, কারণ এখানে কি আছে, এখানে কিন্তু ডাইনামিক মাল্টিকাস্ট আছে, এখানে কিন্তু ডাইনামিক মাল্টিকাস্ট নেই। প্রত্যেকটা রাউটারের নেবারশিপ এস্টাবলিশ হবে শুধুমাত্র সার্ভার রাউটারের সাথে, কিন্তু সার্ভার রাউটারের নেবারশিপ এস্টাবলিশ হবে সবার সাথে, কারণ ওখানে আছে ডাইনামিক মাল্টিকাস্ট উইথ MGRE। যাই হোক, আমি আবার ফিরে আসি আইপিসেকে। এখন যদি আমি আবার টানেলে ঢুকি, ইন্টারফেস টানেল 1, এখন আমি নোটা তুলে নিব। আবার আইপিসেক কিন্তু অন হয়ে গেল। আমাদের আইপিসেকের শর্ত কি, যার সাথে আমি পেয়ারিং করাতে চাচ্ছি সেখানেও কিন্তু একই রকম মেকানিজম, একই রকম কনফিগারেশন থাকতে হবে, আদারওয়াইজ ওদের মধ্যে কোনো কানেক্টিভিটি থাকবে না, নেবারশিপ ব্রেক হয়ে যাবে, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। যেহেতু আমি R1-এ করেছি আইপিসেক, আমাকে সবগুলোতেই করতে হবে, ঠিক আছে। তার আগে আমি একটু দেখে নিই, ডু শো রান সেকশন আইপিসেক কি দেখাচ্ছে, ক্রিপ্টো আইপিসেক ট্রান্সফর্ম সেট SBPN, এই যে যা আমি এতক্ষণ ধরে কনফিগার করছি সবগুলো এখানে চলে আসছে। টানেল প্রোটেকশন আইপিসেক প্রোফাইল, আইপি প্রোফাইল যেটা আমরা অ্যাপ্লাই করেছি, এটা আমি কপি করলাম এবং সব জায়গায় এটাকে আমি পেস্ট করে দিব, কারণ সব জায়গায় একই কনফিগারেশন, আমি কোথাও কোনো কিছু কিন্তু ডিফাইন করছি না। যদি অ্যাড্রেসকে আমাকে ডিফাইন করা লাগতো, আমাকে যদি ফিজিক্যালি ওদেরকে পেয়ারিং চিনিয়ে দেওয়া লাগতো, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা জায়গায় আইপি অ্যাড্রেসগুলো ডিফারেন্ট হতো, কিন্তু যেহেতু আমরা এখানে কোনো অ্যাড্রেসকে ডিফাইন করছি না, আমরা চাচ্ছি সব জায়গায় এটা এস্টাবলিশ হয়ে যায়, সেক্ষেত্রে সব জায়গায় আমার একই রকম কনফিগারেশন থাকতো। এখন যদি আমাকে অন্য অন্য অ্যাপ্লায়েন্সগুলোতে ইন্টারফেস টানেল 2, 3, 4 দিয়ে করতাম, তাহলে কিন্তু আমাকে ওই টানেল অ্যাড্রেসগুলোও চেঞ্জ করতে হতো, কিন্তু সব জায়গায় টানেল 1, এই জন্য আমাদের জন্য একটু সহজ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম রাউটার 3-তেও, রাউটার 4-এ, রাউটার 5-এ, রাউটার 6-এ, সব জায়গায় আইজাক্যাম্প অন হয়ে গেছে। এখন যদি আমি আবার দিই ডু শো আইপি নেইবার, ওর কিন্তু নেইবারশিপ আবার পেয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, ডু শো আইপি ইআই নেইবার। এইভাবে প্রত্যেকটা রাউটার কিন্তু তার নেইবারশিপকে এস্টাবলিশ করতে পারবে। দেখেন রাউটার 3, রাউটার 4, রাউটার 5, রাউটার 6, তাই তো পিং দিলেও কিন্তু পাবে, যেহেতু নেইবারশিপ এস্টাবলিশ হয়ে গেছে সেহেতু পিং দিলে ডেফিনেটলি পাবে। ডু পিং 192.168.1.4, পিং কিন্তু এস্টাবলিশড। আচ্ছা, আমরা এখন খুব কুইকলি একটু দেখে নিব আইপিসেককে ভেরিফাই করতে হবে কিভাবে, বা ট্রাবল শুট করতে হবে কিভাবে। ডু শো রান স্ক্রিপ্টো অর্থাৎ সেকশন ক্রিপ্টো, আমরা দেখেছি একটু আগে, ওটা আমি একটু আগে দেখছিলাম ডু শো রান সেকশন আইপিসেক, এখন দিব ক্রিপ্টো। দেখুন ডু শো রান সেকশন ক্রিপ্টো, ক্রিপ্টো আইজাক্যাম্প পলিসি 10, 3 days হচ্ছে এনক্রিপশন মেকানিজম, অথেন্টিকেশন হচ্ছে প্রিশিয়েট, গ্রুপ 5, ক্রিপ্টো আইজাক্যাম্প কি, এই যে SBPN, অ্যাড্রেস হচ্ছে 0, কোথায় অ্যাপ্লাই করেছি, টানেল 1-এ। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে কি ডু শো ক্রিপ্টো ম্যাপ, তাই তো ক্রিপ্টো ম্যাপ আইপি ভিউ টানেল, এই যে চলে আসছে, প্রোফাইল নেম হচ্ছে আইপি প্রোফাইল, এই যে সিকিউরিটি অ্যাসোসিয়েশন হচ্ছে এই যে প্রথম পেয়ারিং হচ্ছে কোথায় 26.1, অর্থাৎ প্রথম পেয়ারিং হলো কার সাথে, R2-র সাথে। আমার বিশ্বাস এভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু পেয়ারিং থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে। এই যে তৃতীয় পেয়ারিং হয়েছে কার সাথে, রাউটার 3-র সাথে। যতগুলো অ্যাপ্লায়েন্সেস থাকবে এবং যেখানে টানেল থাকবে তাদের সাথে ওর পেয়ারিং এস্টাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে রাউটার 4, রাউটার 5, হচ্ছে রাউটার 6, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট। এই কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, দ্য হোল রিজন অফ কনফিগারিং দ্য আইপিসেক। আমি যদি প্রথমে R6-কে পিং দিই, ডু পিং 192.168.1.6 পিং দিলাম, তাই তো। এখন যদি আমি R6-এ এটা লিখি, ডু শো ক্রিপ্টো আইপিসেক SA আইডেন্টিটি, আবার যদি পিং দিই, এখানে দেখবেন ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেন, প্যাকেট এনক্যাপসুলেশন 86, প্যাকেট এনক্রিপশন 86, প্যাকেট ডাইজেস্ট 86, প্যাকেট ডিক্যাপসুলেশন 85, প্যাকেট ডিক্রিপশন 85, প্যাকেট ভেরিফাই 85। তো এই যে আমাদের এনক্রিপশন মেকানিজমটা চালু আছে এবং আসলে যে ডেটা এনক্রিপ্ট হচ্ছে, এটাই হচ্ছে তার প্রমাণ। তো যাই হোক, আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, এভাবেই আমাদেরকে কনফিগার করতে হবে আইপিসেক ওভার DMVPN। এছাড়া আপনাদের যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি আপনারা ইউটিউবে কমেন্ট করে আমার কাছে জানতে চাইতে পারেন। আমার যদি জানা থাকে অবশ্যই আমি ট্রাই করবো।